গম ভালো মতো ভাঙতে পারলে 10 ইঞ্চি দিয়ে 100-150 কেজি পর্যন্ত ভাঙাচ্ছে। হ্যাঁ, আরো বেশি ভাঙাচ্ছে এরকম। আর এটা তো আপনি জানেন হলুদ মরিচ মশলা, বেসন, গমের আটা সবকিছু তৈরি করার জন্য এটা এই গ্রাইন্ডার মেশিন। আবার এটা দিয়ে ইচ্ছা করলে মশলাও ভাঙাতে পারেন। বেশি চাপায় দেন তাহলে ভাঙে যেতে পারে। আবার যদি বেশি ফাঁক রাখেন তাহলে বেশি লোড হয়ে জ্যামও হতে পারে। এই জন্য এর মাপটা সঠিক রাখা লাগবে। এবং পোলার চাল দিলে চিকন করা লাগবে, মোটা চাল দিলে মোটা করা লাগবে। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম দর্শক, কুষ্টিয়া থেকে এক ভাই আসছে আমাদের এই যে ম্যাজিক মেশিন নেওয়ার জন্য, আমাদের নতুন ভার্সন। ভাই আপনার নাম পরিচয়টা? আমার নাম মোহাম্মদ টিপু সুলতান। টিপু সুলতান ভাই, আপনার কুষ্টিয়া কোথায় বাড়ি? কুষ্টিয়া কুশলি ভাষা। এখানে মেশিন নিলে একেবারে হাতে কলমে দেখাই দিই। কারণ হচ্ছে এখান থেকে মেশিন একটা নিয়ে গেলাম, যাওয়ার পরে মেশিন কেমনে চালাই সেটা যদি না জানি তাহলে তো হবে না। তো আপনাকে এখানে ধান, তারপরে সুজি, তারপর গম ভাঙায় দেখা দিলাম, আপনি চালাতে পারবেন? আচ্ছা। আর দর্শক, এটা হচ্ছে 3 মাথার ম্যাজিক মেশিন, আমাদের সেই আপডেট ভার্সন। এখানে লাগানো আছে 10 ইঞ্চি গ্রাইন্ডার এবং 37 কেজি 600 গ্রামের মোটর। আর আমাদের এবারের যে কাঠামো ফাউন্ডেশন সেটা অনেক মোটা হয়ে আসছে। তো এটা 2 ব্লেডই ক্ষয় হয়। এই ব্লেডে এক্সট্রা ফ্রি পাচ্ছেন, আবার এই শেল ফ্রি পাচ্ছেন। ঠিক আছে, এটা সঠিক মতো চাপায় দেওয়ার পর সিএম দেখা হতো চাপানো ঠিক আছে। এই উল্টা লাগায় কিভাবে ব্লেড? খুলবেন, এছাড়া উল্টাই দিবেন। হ্যাঁ, চাল ভাঙে দুটো কারণে। এক, ব্লেড বেশি চাপায় দিয়েছেন সেটা। আর একটা হচ্ছে যদি সিদ্ধ টিদ্ধ করে না, মানে সিদ্ধ শুকানো, এটা যদি ঠিক মতো না হয় তাহলে ভাঙতে পারে। আর এটা তো আপনি জানেন হলুদ মরিচ মশলা, বেসন, গমের আটা সবকিছু তৈরি করার জন্য এটা এই গ্রাইন্ডার মেশিন। আবার এটা দিয়ে ইচ্ছা করলে মশলাও ভাঙাতে পারেন। মশলা বলতে যেমন বস বা দারচিনি, ঔষধি যে কোনো গাছ, তারপর যষ্টি মধু, এগুলো এটা দিয়ে ভাঙাতে পারবেন। এটা দিয়ে ভিজা চালের আটা, এই ক্যাশার সেকশন, এটা দিয়ে ভিজা চালের আটাও করা যায়। আবার হাঁস মুরগি, গরু ছাগলের দানাদার খাদ্য সেটাও তৈরি করতে পারবেন। গম ভালো মতো ভাঙতে পারলে 10 ইঞ্চি দিয়ে 100-150 কেজি পর্যন্ত ভাঙাচ্ছে। হ্যাঁ, আরো বেশি ভাঙাচ্ছে এরকম। এর তো পাথর ক্ষয় হয়ে যায় না? পাথর ক্ষয় হয়, তাও 1-1.5 বছর 2 বছর পর পাথর। এখন যে নেট দেওয়া আছে না, এই নেট দিয়ে হচ্ছে আপনার হাঁস মুরগির দানাদার যে ভুট্টা গুঁড়া করা, খৈল গুঁড়া করা বা যে কোনো ব্যান করা, এটা দিয়ে করতে পারবেন। এখন যদি গম দেন, গমও ভাঙে যাবে, কিন্তু গম হবে কি দানাদার হবে, দানাদার খাবার হবে। এখন এই নেট আপনাকে একটা নেট কি দেওয়া আছে, ফ্রি দেওয়া আছে, চিকন নেট। এটা এখন চালু হয়ে গেছে। এখন ছাড়বেন কতটুকু বললাম যে অল্প ধান তো, ওই খোসা ছাড়াতেই আপনার চলে যাবে, কাহিনি শেষ। কারণ এটা একটু ঢিল দিয়েই ছেড়ে দিলেন, দেওয়ার পর আস্তে আস্তে ছাড়বেন। দেখেন এরকম করে ছাড়তেছেন আর দেখতেছেন। একবারে ঝাড়া চাল, বুঝছেন? একদিক দিয়ে খুদ পড়বে, এগুলো খুদও ধরছি আমরা। চালের কোয়ালিটি যদি ভালো পাই, এর চালের জন্য আপনার কাছে লোকজন আসবে যে এত সুন্দর চাল পাবে ইনশাল্লাহ। আমি বলছি কারেন্ট চলে গেল, তখন কি আবার মেশিন খুলে? কারেন্ট যদি চলে যায় ওই জ্যাম ছাড়ানো লাগে। জ্যাম যদি নাও ছাড়ান, মোটর দিয়ে দেখলেন, মোটর যদি শক্তি থাকে জ্যাম ছেড়ে দিবে, কিন্তু যদি না থাকে দেখবেন গো করতেছে, কিন্তু ওটা বেশিক্ষণ থাকলে মোটর পুড়ে যাওয়ার চান্স আছে। এটা সুজি আরো চিকন নেট দিলে আরো চিকন হবে। আর যদি ভেজা চাল দেন একবার মিহি পাবেন। ভিজা চালে যেগুলো রুটি বানায় ওগুলোকে এটাই হবে? হ্যাঁ, এটা দিয়ে খাবেন। হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য এটা দিয়ে করবেন, ভুট্টা গুঁড়া করবেন এটা দিয়ে করবেন। এবার আসেন আপনার হচ্ছে গম যদি মিহি করেন, দেখেন ফিনিশিং দেখেন।
আমাদের এই মেশিনটি ওনাকে মাত্র আমরা টেস্ট করে দেখালাম। ওনার জন্য দোয়া রাখবেন এবং ওনার যাতে ব্যবসা সফল হয়, ভালো মতো ব্যবসা করতে পারে, সেজন্য দোয়া রাখবেন। ভাই আমাদের জন্য দোয়া রাখবেন।